কিভাবে আমার সারাদিনটা কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার না কেন জানি মনে হয় যে ঘরের মধ্যে বিছানাটা ঠিকঠাক প্রিপেয়ার থাকলে, ঠিকঠাক গোছানো থাকলে পুরো ঘরটাই একদম মনে হয় যে আমার কোনো কাজই নেই। ঘরটা 99% আমার মনে হয় যেন গোছানো হয়ে গেছে। মানে খাটটা গোছানো থাকলে ঘরটা কেমন যেন গোছানো গোছানো মনে হয়। এটা আমার মনে হয় নাকি আপনাদের মনে হয়? যাই হোক, তারপরে আমি যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার আজকে ডিগ্রির ইন কোর্স এক্সাম ছিল, তো সেটা দেওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আমার বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমার শাশুড়ির কাছে রেখে। যেহেতু ছোট বাচ্চা, তাকে নিয়ে এক্সাম দেওয়ার মতো আসলে এখনো পরিস্থিতি হয় নাই। তারপর আমি বাসায় এসে আমার বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। দেন আমিও ফ্রেশ হয়ে আমার সব কাজ শেষ করে ওর পাশে একটু বসে শুয়ে পড়েছিলাম, কারণ আমি জানি ও এই ঘুমটা দিয়ে ওঠার পরে আমাকে আর বসতে দেবে না। সো সুযোগের সদ্ব্যবহার। তারপর এই যে আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে আসলাম, এবার আমি মুখটা মুছে নিচ্ছি। আর মনে মনে ভাবছি যে কি খাওয়া যায়, কারণ বিকেলে এই টাইমটাতে আমার কেন জানি প্রচুর পরিমাণে খিদে লাগে আর হচ্ছে কিছু না কিছু খাওয়ার একটা ক্রেভিংস জাগে, বাট কি যে খেতে মন চাই সেটাই আমি বুঝতে পারি না। তো এই যে এখানে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে মুছে নিলাম, দেন দেখলাম আমার বাচ্চা এখনো ঘুমাচ্ছে। তারপর আমি একটু আমার চুলটা প্রিপেয়ার করে নিচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠেছি চুল এলোমেলো হয়ে আছে। আসলে একটা বিষয় কি, আমার বাচ্চাটা হওয়ার পর সারাদিনে আমার সময়টা যে কিভাবে চলে যায়, কোন দিক দিয়ে চলে যায় আমি কিছু বুঝতে পারি না। সারাদিনটাই যেন ওর পেছনে চলে যায়, ওর খাওয়ানো, ওর ঘুম পাড়ানো, ওর গোসল, ওর সাথে খেলা করা, মানে খুব সুন্দরভাবে সময়টা কেমন যেন কেটে যায়। আসলে একটা বাচ্চা হয়ে গেলে জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, এটা একদম সত্যি কথা। আমার জীবনটাও বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাই বলে যে আমি নিজেকে ভুলে গেছি ব্যাপারটা কিন্তু একদমই এমন না। আমার বাচ্চা আমাকে এতটুকু সুযোগ অবশ্যই দেয় যেখানে আমি নিজে একটু হলেও যত্ন নিতে পারি। তো এই যে এখানে আমার চুলটা বেঁধে নেওয়া ডান, যেহেতু চুল ভেজা ছিল তার জন্য পুরোপুরি বাঁধতে পারিনি। তারপরে আমি তাকিয়ে দেখি আমার বাচ্চাও উঠে গেছে। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, সে আমাকে কখনোই তেমন জ্বালায় না, শুধুমাত্র খিদে লাগলে বা শরীর খারাপ লাগলে সারাদিন জ্বালায়, তাছাড়া আলহামদুলিল্লাহ সে অনেক শান্ত। সে ঘুম থেকে উঠলেও কখনো কান্নাকাটি করে না, যার জন্য আমি অনেক সময় টেরও পাই না যে ও উঠে বসে আছে। তো যাই হোক, এখানে আমি ও যেহেতু হিসেবে করে দিয়েছিল আমি ওর প্যান্টটা বদলে দিলাম। তারপর এখানে আমি একটু ওর সাথে খেলা করছি, ওর সাথে খেলা করতে বা গল্প করতে আমার প্রচন্ড ভালো লাগে, কারণ আমি যখন ওর সাথে সময় কাটাই তখন ও খুবই হাসি খুশি থাকে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপর আমি আমার বাচ্চাকে একটু গুছিয়ে নানি শাশুড়ির কাছে দিয়ে আসি, কারণ আমার প্রচন্ড খিদে লেগেছিল। আর ওকে দিতে গিয়ে দেখি আমার হাজবেন্ড আমার জন্য এই নাস্তাগুলো পাঠিয়েছে। আমি চানাচুর খেতে চেয়েছিলাম আর সে সাথে বোনাস হিসেবে একটা জুস পাঠিয়েছে, কারণ সে জানে এই গরমের মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা জুস বা ঠান্ডা সবকিছু খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, জুসটা হাতে নিয়েই আমি এই যে বসে পড়েছি খেতে, যেহেতু আমার ছোট একটা ননদ আছে, আমি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ওকে দিয়েছিলাম। তারপর আমি এই যে ঝাল, পেঁয়াজ, টমেটো সবকিছু কেটে নিয়ে চলে এসেছি চানাচুর মাখতে, কারণ আমার আজকে প্রচুর পরিমাণে চানাচুর খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আসলে আমি বাবু যখন আমার পেটে ছিল তখন আমি দীর্ঘ 9 মাস আমার বাইরে তেমন কোনো কিছু খাওয়াই পড়েনি, কারণ ডক্টরের একদম নিষেধ ছিল যে বাইরের কোনো কিছু খাওয়া যাবে না। সো আমি সেটাই চেষ্টা করতাম। আর সত্যি বলতে আমি কিছু খাইনি, যার জন্য আমার বাইরের জিনিসের প্রতি যে আগ্রহটা থাকে সেটা আস্তে আস্তে একদম মরেই গেছে। মাঝে মধ্যে একটু হুটহাট এটা ওটা খেতে মন চাই, তখন একটু খাওয়া পড়ে। আর বিশেষ করে এইসব জিনিসপত্র এখনো তেমন একটা খাওয়া পড়ে না, কারণ যেহেতু আমার বাবু ব্রেস্ট ফিট করে, যার জন্য আমার খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, আমি এবার এখানে চানাচুরগুলো সব ঢেলে নিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এই যে আমার মাখানো এখানে ডান, আমি অর্ধেকটা আমার ছোট ননদকে দিয়ে এসেছিলাম আর অর্ধেকটা এখানে বসে বসে আমি খাচ্ছি, যেহেতু অনেকদিন পর খাচ্ছিলাম হয়তো এই জন্যই আমার অনেক ভালো লাগছিল খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়ের সাথে একটু টাইম দিচ্ছিলাম, দেওয়ার পরে সন্ধ্যা হলো। সন্ধ্যার সময় এবার একটু চা বানিয়ে নিলাম আমাদের সবার জন্য। সন্ধ্যা হলে চাটা আসলে ম্যান্ডেটরি, খেতেই হবে, কোনো মিস হবে না। আর এই সময় আমার শ্বশুরও কাজ থেকে ফেরেন, ওনার জন্য বিশেষত চাটা বানানো হয়, যার জন্য আসলে আমাদের সবারই চাটা খাওয়া পড়ে। তো এই যে চা বানানো শেষ, এবার আমি চাটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। আমরা 3জন ছিলাম, আমার নানি শাশুড়ি, শ্বশুর এবং আমি। তো যাই হোক, এবার আমার শ্বশুরের গ্লাসটাতে আমি লেবু চিপে দিচ্ছি, উনি চিনি বাদে লেবু চা খান। তো আব্বুর গ্লাসটা প্রিপেয়ার করার পর আমি আমাদের দুইজনের গ্লাসে, মানে আমার নানি শাশুড়ির গ্লাসে একটু চিনি দিয়ে নিচ্ছি। আমিও এখন অনেক কম চিনি খাই, আগে থেকে অনেকটা কমিয়ে দিয়েছি চিনি খাওয়া। তো যাই হোক, চা বানানোর পর এই যে আমরা সবাই চা খেয়ে উঠে পড়েছি। তারপর আমি আমার বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ আমার পড়তে বসতে হবে। নেক্সট দিন আমার এক্সাম ছিল, যার জন্য আমাকে পড়তে বসতেই হতো। এই জন্য মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম যাতে আমি রিল্যাক্সে পড়তে পারি। তারপর এই তো আমার সারাদিন এভাবে কেটে গেল, রাতে মেয়েকে ঘুম দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।